এই যে মনে করেন যে বলছি আমি বাড়াইতাম না, আপনারা কি আমাকে জোর করে বাড়াইতে পারবেন? জীবনও না। আপনার সোলারে বাইরে করেন, তারপরে যাবো। তুমি চিল্লাইও না তো, তোমার ঘটনা কি খুলে দাও। কাকা আমি চিল্লাতে ছিলাম না না। আচ্ছা, আমার মাথাটা আসছে কোন অনেক জায়গা থেকে? এই মেয়ে আসছে কোন জায়গা থেকে? সিরাজগঞ্জ থেকে আইছি। সিরাজগঞ্জ থেকে। কোথা পারে আপনার সমস্যাকে আমাদের বলেন। সমস্যা, ইনার পোলা আমার বিয়া করছে 1 বছর ধরে। এনার ফোলার নাম কি? সোহেল। আচ্ছা, আপনার ছেলের নাম কি সোহেল? আচ্ছা, কিভাবে সম্পর্কটা তৈরি হয়েছে একটু বলেন তো। সম্পর্কটা উনি ইনজেতে চাকরি করতো, আমার মা কিস্তিতে টেহা মানে উঠেছিল। আপনাদের সিরাজগঞ্জে হ্যাঁ। এনজিওতে চাকরি করতো? জি। আচ্ছা, আপনার ছেলে কি চাকরি করতো এনজিওতে? হ্যাঁ, হ্যাঁ। সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ। আচ্ছা, সবই ঠিক আছে। তারপর? তারপরে কিস্তিতে আমার মায়ের টেহা উঠেছে। হ্যাঁ। মনে করেন যে কিস্তি নিতে কিস্তিতে আপনাদের বাড়ি যাইতো? আইতে যাইতে মনে করেন আমার একটা ভালো সম্পর্ক ছিল। উনি আচ্ছা, আচ্ছা। আমাকে ডাইরেক্ট প্রস্তাব দিছে যে তোমার আমি বিয়া করবো। হ্যাঁ। ওনারা আমি বলছি যে না, আমার এইভাবে হবে না, তোমার গার্জেন নিয়ে আসে তালিকা হবে। কয় না, কোনো সমস্যা না, আমি তো এক ভাবের একটা পড়লাই, আমি বিয়া শাদী করার পর আমার বাবা মা মেনে নেয়। আচ্ছা, ওইখানে যে বিয়ে করছিলেন, এইখানে কি লুকাই করছিলেন না জানাই জন্য? না, একটু মানে গোপন ভাবে। গোপন ভাবে বিয়ে করছেন, কিন্তু আপনার না, আমার মা বাবা আব্বা মা জানতো এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যে আপনারা বিয়ে করছেন, সংসারাদি করতে আছেন। এদিকে মনে করেন আমার 3 মাসের পেটে বাচ্চা। এদিকে অফিসে গেছি, যে উনি চাকরির রিটার্ন দিছে, উনার কোনো খোঁজ নেই। পরে যে ঠিকানা ছিল ভাই, সেটা নিয়ে মনে করেন হোতাবাড়া চলে আসছি ভাই। একটা মেয়ে মানুষ কম দাম দুঃখে পার হয়েছে ভাই, একটা অনেক কষ্ট করে নাইছি ভাই। আপনাদের কাছে আমার অনুরোধ লাগে, আমার একটা ব্যবস্থা করেন। এরা আমার মানতে চাইতেছে না ভাই। এ ভাই, এখন কি করবেন আপনি তাই কোন? আচ্ছা, শোনেন, এই আপনার এই মুরব্বী, আপনার ছেলে যে বিয়ে করছে, হ্যাঁ। 1 বছর সংসার করছে, এই যে 3 প্রেগনেন্ট মহিলা যে আসছে আপনাদের বাড়িতে, এখন কি করবেন? আপনার ছেলে কোথায়? আমার ছেলের তো খুঁজি নেই অন কথা কি বুঝছেন? হ্যাঁ। আমি তো আগে বড় ছিলাম না বিয়ার, হেরাও চা নাই, আমার ছেলেও চা নাই, আমার বাড়িতে জায়গা নাই। জায়গা নাই। এখন ঘটনা হয়েছে যে আপনার ছেলে যদি মনে করেন যে আনেন এখানে, তাহলে সমাধান হবে। কারণ আপনি বললেন জানাই নাই, এখন আপনার ছেলে জানাই নাই কেন? এটা আপনাদের ব্যর্থতা কি? আমার কথা কি এই বুঝছেন? মহিলার দোষ কি বলেন? আপনার ছেলে জানাই নাই কেন? আপনাদের ছেলের দোষ, তাহলে ছেলের দোষ। এই মহিলা তো আসতেই চাইছে বা জানাইতে চাইছে, কিন্তু আপনার ছেলে তো জানাই। আরে হ্যাঁ, আবার জানে না, এরা সবাই জানে বুঝছেন, কিন্তু ইচ্ছা করে এমন করতেছে আমার দেখে। তালা লয়, তালা লয়, তালা মার ঘরে। তালা মারবো। এ ভাই, তালা কি তালা আপনার- মেরে কাম হবে না। এই মেয়েটার কাছে বাচ্চা, আপনি কিভাবে করে তালা মেরে তালা মার ঘরে। কিভাবে খাটাইবেন? তালা মার। তাহলে আমার সমাধান করতে পারবেন আপনি? আমরা যাবো কা তালা মারিয়া, তালা মার ঘরে। আমি জীবনেও যেতাম না ভাই, আমি অনুরোধ করতেছি, আমি জীবনে এখান থেকে যাবো না। দেন ভাই, আপনার হ্যাঁ। কাছে অনুরোধ করি। তুমি যাও কি না না যাও, ওটা আমার ব্যাপার না। আগে দি তালা মার ঘরে। তালা মারা কি এত সহজ? তালা মারা যাবে না ভাই। আচ্ছা, শোনেন, এখন আপনি হয়েছে এখান থেকে যাবেন, আপনার সর্বশেষ না কথা। ভাই। তা আপনার সন্তানের দাবি নিয়ে যে আসছেন, আপনার সন্তান মানি নিতে হইব, আপনার মানি নিতে হবে, এই তো? হ্যাঁ ভাই, এটা আপনার শেষ আর কিছু কথা? চাই না আমি। আচ্ছা, যাই হোক, এখন ঘটনা হয়েছে, কাকু আপনার পোলারে আনেন, নইলে এর কোনো সমাধান নাই, কি বলেন? হ্যাঁ, ঠিক, তাই। আমার কথা বলছেন।